হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই শুভ নববর্ষ। কারণ এটা নববর্ষের দিনের ভিডিও, তো তোমাদের কাছে অনেক দেরিতেই আপলোড করে দেওয়া হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, অনেক শর্টস ভিডিও ছেড়েছি খাওয়া দাওয়ার, তো কী মেনুতেও কী রান্না করেছিলাম সেই ভিডিও তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছি। আর এখানে দেখো মাছের ডিমের বড়া ভাজি, তো আস্তে আস্তে দিয়েছি কারণ মাছের ডিমগুলো নালে ঠিক রাখবে। তো এখানে দেখো পেঁয়াজ লঙ্কা সব রকম একটু মশলা দিয়ে এখানে দেখো মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে। আর থালাতে ছিল দেখো পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তার তার সাথে আছে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা। তো এইভাবেই রান্নাগুলো করা হচ্ছে। তো নববর্ষ মানে কি আমাদের কাছে খাওয়া দাওয়া। তো যাই হোক, এখানে দেখো চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এটা হবে চিংড়ি মাছের মালাইকারির জন্য, চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো অনেক কিছুই ভেজে নিয়েছি, পাবদা মাছটাও ভাজা হয়ে গেছে আর শাকটাও ভাজছি। তো শাক ভাজাটা হতে বাকি ছিল ভাজার মধ্যে। তো যাই হোক, তারপরে দেখো এখানে কাতলা মাছটাও একটু ভেজে নিচ্ছি। তো কাতলা মাছটা ওই মাছের সাথেই ভাজা হয়ে যেত পাবদা মাছের সাথে, কারণ এটা বরফে জমেছিল তো ছাড়ছিল না। তো এটা একটু দেরিতেই ওই জন্য করা হলো। আর এখানে দেখো আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এটা ভাবছি ইলিশ তো সবাই খেতে ভালোবাসে, মানে এমন কেউ নেই যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না, এমনটা হয় না, আমি দেখিও নি তেমনই। তো যাই হোক, এখানে ইলিশ মাছটা একটু ভাজছি, পাতুরিতে কাঁচা করলে হয় কিন্তু বাট আমি হালকা করে ভেজে নিচ্ছি ওই মাছের তেলটা খাওয়ার জন্য। আর এখানে দেখো মটনটা একটু সিটি দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা করা হচ্ছে। আর তোমরা প্লেটে দেখেছো যে একটা মাছের মাথাও ভেজে নিয়েছি, তো ওটা সাজানোর জন্যই ব্যবহার করা হবে। আর এখানে দেখো মটনটা কষা করে নেওয়া হচ্ছে। আর তার অপোজিটে দেওয়া হয়েছে দেখো এই কড়াতে, মানে কলা পাতাগুলো একটু শিখে নেওয়া হচ্ছে মানে ইলিশ পাতুরি করার জন্য। আর এখানে মটনটাও নাড়ছি। আর আর এখানে দেখো তো কলা পাতাটা শেখা হয়ে গেছে, মোড়াটা তোমাদেরকে দেখানো হয়নি ইলিশ মাছটাকে আমরা কীভাবে মুড়েছি। তো যেমন সর্ষে কাজু কিশমিশ পোস্ত টোস্ত দিয়ে সব রকম দিয়ে ওটা করা হয়েছে। তারপরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি, রান্না বান্না করে মন্দিরে চলে এসেছি। দাদা তোমরা দেখলে তো মন্দিরে গিয়েছিলাম, রান্না টান্না সব মানে কমপ্লিট করেই তারপরে একটু মন্দিরে গিয়েছিলাম পুজো করতে। বাড়ির পাশেই রাকাল ঠাকুরতলা মন্দির, তো সকালবেলা যাওয়া হয়নি তাই রান্নাটা করেই আগে বাবাকে পুজো দিয়ে এসেছি। আর তারপরে দেখো আমরা একটা থালি সাজিয়ে নিয়েছি কলা পাতাতে করে। আর সবসময় তো প্লেটে করে মানে তোমাদেরকে শেয়ার করি ভিডিও, খাওয়ার থালি তো প্রচুর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো কলা পাতাতে তোমাদের সাথে থালিটা শেয়ার করলাম নববর্ষের দিনে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমাদের বাড়িতে নববর্ষেতে কি কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখো, তাহলে ভীষণ ভালো লাগবে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো আর একটু লাইক কমেন্ট করো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও লাইক করে বা কমেন্ট করে অবশ্যই আমাকে বলো। আর তারপরে দেখো আমি আর আমার বর একই কলা পাতাতে খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো বিকেলবেলা একটু ঘুরু করতে বেরিয়েছি। তো একটা মন্দির আছে, মন্দিরটা আমরা জানি না, প্রিয়াঙ্কার আমাদের পাশের বাড়ি ওরা নিয়ে গেছিলো। তো মন্দিরটা যাই হোক বন্ধ ছিল, তো আমাদের কপালটা খারাপ, শিব ঠাকুরের মন্দিরটা দেখা হলো না, গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক ওখান থেকে ফিরে চলে এসেছি নদীর ধারে, তো এখানে একটু সময় কাটানোর জন্য। তো তোমাদের নববর্ষটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর এখানে এসেই দেখো আমার বড় ক্রিসপি চিকেন নিয়ে এসছে, তো আমরা খাওয়া দাওয়া করি। তোমাদের নববর্ষ কেমন কাটালো অবশ্যই কমেন্ট করে বলো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব কমেন্ট।